আসসালামু আলাইকুম। আমরা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে ঠাট্টা করবে না, যে আপনারা উঁচু আর ওরা নিচু, আপনি ভালো বংশধর ওরা নিম্ন বংশের লোক। এই হিসাবে কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে। আল্লাহ বলেন, আশা আইয়াকুনু খায়রাম মিনহুম, সম্ভাবনা রয়েছে যে যারা উপহাস করে তাদের সাথে ওরা ভালো, এটা হতে পারে। ওলা নেশাম মিন নেশাইন, কোনো নারী অন্য কোনো নারীকে উপহাস করবে না, তাচ্ছিল্য তুচ্ছ করবে না। আশা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, সম্ভাবনা রয়েছে যে যাদেরকে উপহাস করা হয়েছে তারা এদের সাথে ভালো হতে পারে। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেরা একে অপরকে দোষারোপ করবে না। এই একে অপরকে দোষারোপ করা অনেক সময় এটা পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টি করে। সংসারে একটা কিছু অঘটন ঘটেছে, এখন কে করেছে এটা আমরা দেখি নেই। আর না দেখলে সমস্যাটা এই যে সংসারে যারা দুর্বল তাদের উপর এটা চাপানো হয়। পরের বাড়ির মেয়ে যদি থাকে পুত্রবধূ, তো এটা সে করছে, নাহলে সংসারে ছেলে মেয়েদের মধ্যে দুর্বলকে এটা সে করছে। তো এইভাবে আমরা একে অপরকে দোষারোপ করি, এটা সমাজেও হয়, পরিবারে হয়, সব জায়গাটা হয়। আল্লাহ বলছেন, তোমরা একে অপরকে দোষারোপ করবে না। তোমরা যদি নিশ্চিত হও তাহলে সেটা তোমরা বলো, কিন্তু অনুমান ভিত্তিক একে অপরকে দোষারোপ করবে না। এর একটা নিকৃষ্ট পরিণাম আপনাদেরকে বলছি। আমি চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর একটা তাফসিরে গেছিলাম। ওই সুলেমান মিয়া কলেজ মাঠে তাফসির হতো, বহুদিন আমরা ওখানে তাফসির করেছি। একটা দরিদ্র পরিবারের 50টা টাকা হারিয়ে গেছে। এখন একটা কিশোর ছেলে, মনে 15-16 বছর বয়স হবে, পরিবারের সবাই মনে করে ও এই টাকাটা নিছে, কিন্তু ও নিছে নাকি আল্লাহ ভালুম জানি না। কিন্তু ভোরে আমরা সকালে হাঁটতে বেরোছি, তখন দেখি ওই ছেলেটা ছাতন গাছের ডালে গলায় ফাঁস দিয়ে মরে ঝুলে আছে। 50 টাকার বিষয়। তাহলে এতে মনে করা যায় যে নিশ্চয়ই ছেলেটা খুবই দুঃখিত বা ক্ষুব্ধ হয়েছে যে আমি এটা করিনি, অথচ আমাকে এইভাবে বাপ মা বা আমার পরিবার দোষারোপ করলো। এই দৃষ্টান্ত আমি বুঝে বললাম যে এই জন্য কাউকে দোষারোপ করতে হয় না। একটা কিছু ঘটে গেলে যদি আপনি জানতে পারেন, জেনে শুনে বলেন, না জানলে পরিবারের দুর্বলদেরকে বা অন্যদেরকে দোষারোপ করবে, এটা অমুক করছে, এটা অমুক করছে, এটা করতে আল্লাহ নিষেধ করছে। এটা পরিবারেও হয়, সমাজে হয়, রাষ্ট্রীয়ভাবে হয়। ভাবে দেখেন, একে অপরকে দোষারোপ করে পারিবারিকভাবেও হয়, সামাজিকভাবে হয়, রাষ্ট্রীয়ভাবেও হয়। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা একে অপরকে দোষারোপ করবে না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং কাউকে খারাপ উপাধিতে ডাকবে না। খারাপ উপাধি এটা কিন্তু সমাজের মধ্যে আছে, এগুলো খুবই খারাপ। এগুলো বলতে গেলেও খারাপ লাগে। আমাদের সমাজে একটা লোক একটু জ্ঞান বুদ্ধি কম, তার নাম আব্দুল কাদের, মানুষের দ্বারা বলতো ভোতা কাদের। কেমন খারাপ কথা, কিন্তু এটা মানুষের সবাই বলতো এবং বলে আনন্দ পাইত, অমুক এই ধরনের। আরও কে মোটা, কেউ চিকন, কেউ এই, কেউ কারো ওই দোষ, কারো এভাবে আমরা খারাপ উপাধিতে সমাজে অনেক দেখবেন এরকম আছে। কিন্তু তো আল্লাহ বলছেন, না, খবরদার, খারাপ উপাধিতে কাউকে ডাকবে না। বেসাল ইসমুল ফুসুকু বাদাল ইমান, ইসমুল ফুসুক ফাসেক নাম, ইমানের পরে এটা বড়ই খারাপ বস্তু। ইমানের পরে ফাসেক নাম ব্যবহার করা এটা বড়ই খারাপ বস্তু। এটা সানাদুল আছে। এত সানাদুল হলো আবু জাহেলের ছেলে একরামা। উনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পথে ইসলামের বিশাল খেদমত সে করে, সেনাপতির দায়িত্ব বানানো বহু। এই একরামা ইবনে আবু জাহেলের স্ত্রী উম্মে হাকিম, সে আগে ইসলাম গ্রহণ করে আল্লাহ রাসূলের কাছ থেকে তার জন্য ক্ষমা নিয়ে তারপর তাকে ডাইকে নিয়ে আসে, পালাচ্ছিল মক্কা বিজয় করে, আবু জাহেলের ছেলে। তো
এই ঈমান আনার পরে অনেকে বলতো সাহাবীরা পুরান যারা সিনিয়র, ইবনুল ফাসেক, আর বাবা ফাসেক, আবু জাহলের ছেলে ইবনুল ফাসেক। কিন্তু দুঃখজনক কথা, তা আল্লাহ বলছেন ঈমানের পরে ফাসেক নামটা ব্যবহার করা এটা বড়ই খারাপ, অতি নিকৃষ্ট। সে ঈমান এনেছে, এখন তোমার আর তার মর্যাদার সমান। তখন তুমি আর তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো না, তার পিতামাতার নামে তাকে অপমানজনক লকবে তুমি ডাকতে পারো না। কাজে এটা যেন আমরা কখনোই কাউকে না বলি। আল্লাহ বলেন ঈমানের পরে ফাসেক শব্দটা ব্যবহার করা এটা বড়ই খারাপ কথা। এখন এই বিষয়গুলো দেখেন, এ কিন্তু মনে হয় যেন খুব ছোটোখাটো বিষয়, কিন্তু আসলে সামাজিক জীবনে এটা কিন্তু বড় বিষয়। এগুলি যদি আপনি পালন না করেন তো অশান্তি সৃষ্টি হবে, মারাত্মক অশান্তির সৃষ্টি হবে। অমান লামিয়াত পাউলাইকুমুজ জালিমুন, আল্লাহ বলেন এই ধরনের আচরণ থেকে যারা তওবা করবে না তারা জালেমদের অন্তর্ভুক্ত হবে। যে জালেম মারাত্মক কথা, জালেম কাফের ফাসেকের একই মানের কথা। আল্লাহ বলেন এই সমস্ত আচরণ বিধির থেকে যারা ফিরে না আসবে, তুব শব্দটা তো তাবাই এত মানে ফিরে আসা, আপনি এই অবস্থায় ছিলেন যা থেকে আল্লাহর কাছে ফিরে আসবে, এটার নাম তওবা। আপনি আস্তাগফিরুল্লাহ পড়লেন মুখে মুখে, এটা কিন্তু তওবা না। আস্তাগফিরুল্লাহ যদি মুখে পড়েন এটা হবে জিকির, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম আস্তাগফিরুল্লাহ এটা একটা জিকির, এটা তওবা না। তওবা হবে যদি আপনি আল্লাহর কাছে ফিরে আসেন, এটার নাম তওবা। কি বুঝতে পারছেন? মানব জীবনের সকল সমস্যা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, এবং একটা সুষ্ঠু সুন্দর সমাজ কিভাবে গড়া যেতে পারে সব কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, ধারণা পরিহার করো। ধারণা, এই ধারণা উনি এইটা কি করলো, তো উনি বোধহয় এইটা করছে, উনি বোধহয় ওইটা করছে, এই যে একটা ধারণা, চিন্তা ভাবনা, মানে মনের, মানে যার কোনো প্রমাণ নাই, কল্পনা ভিত্তিক ধারণা পোষণ করা, এটা আল্লাহ বলছেন যে এই ধরনের ধারণা এটা তোমরা বর্জন করো। কারো প্রতি খারাপ ধারণা করা এটা খুবই খারাপ জিনিস। কাজে তোমরা এইভাবে ধারণা করা, আনুমানিক ভিত্তিক কল্পনা করা, এটা বর্জন করো। কেন? ইন্না বাযাজ যন্নি ইসমুন, তোমাদের কোনো কোনো ধারণা পাপ। তোমরা বিষয়ে ধারণা করছো, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের ধারণাটা সম্পূর্ণ ভুল, এবং এই জন্য তোমরা পাপে জড়িত হবে, তোমাদের আমলনামায় পাপ লেখা হবে। কাজে এই জন্য তোমরা ধারণা বর্জন করো। কারো প্রতি খারাপ ধারণা করা যাবে না। সবার প্রতি আপনি ভালো ধারণা করবেন, তার মধ্যে খারাপ থাকে তা আল্লাহ তাআলা তার ভিতরের মানে পেটের মধ্যে যা কীট পতঙ্গ আছে তার খবরও আল্লাহ জানে। কাজে আমাদের আদেশ হলো যে কারো প্রতি খারাপ ধারণা আমরা পোষণ করব না, সবাই ভালো, এই আমরা ধারণা করব। কোনো কোনো ধারণা পাপ, আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, গুপ্তচুরি করিও না, মানে কারো গোপন বিষয় অনুসন্ধান করো না। সমাজে এটা কিন্তু খুবই খারাপ জিনিস। কে কীভাবে ইস্তেঞ্জা করে, কে কীভাবে খায়, কে কীভাবে ঘুমায়, কে কী করে, এগুলো কারো গোপন বিষয় অনুসন্ধান করতে আল্লাহ নিষেধ করেছে। স্বাভাবিকভাবে যদি তোমার কাছে কোনো অভিযোগ আসে এবং আইন অনুযায়ী সাক্ষী প্রমাণ পাওয়া যায়, তুমি সেটার ব্যাপারে তদন্ত বিচার করবে, কিন্তু কারো ব্যাপারে গোপন বিষয় অনুসন্ধান করা এটা আল্লাহ তাআলা নিষেধ করেছে। এগুলো বিরাট কথা। কিন্তু এখানে এই আছে তাফসিরে একটা ঘটনা বলা আছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরে বেড়াতেন সমাজের অবস্থা দেখার জন্য। তো কোনো এক রাতে তিনি ঘুরতে ঘুরতে রাতে এমন একটা গৃহের কাছে উপস্থিত হয়েছেন যেখানে এক যুবক এবং তার কাছে ছিল এক নারী, এবং সেখানে ছিল একটা মদের বোতল। ওই যুবক গান গাচ্ছিল। তখন উমর ফারুক বিষয়টা সন্দেহ করেছেন যে এখানে এরা একটা দুর্ঘটনা ঘটাবে, এরা নেশা করবে, তারপর হয়তো খারাপ কাজে লিপ্ত হবে, এরকম চিন্তা করে উমর ফারুক ওর দরজায় ধাক্কা দিয়ে দরজা ফালাই দিয়ে মাথার চুলের মুঠি ধরছে মারার জন্য। এখন ওই যুবক এমন হুঁশিয়ার, সে বলে যে উমর ফারুক স্যার আমাকে কেউ ধরতে পারে না। তিনি এখন বলছেন যে খলিফাতুল মুসলিমিন, আমি একটা অপরাধ করছি কিন্তু আপনি 3টে অপরাধ করছেন।
এবার কী অপরাধ করছি তিনটে আমি? যে আল্লাহ তাআলা কোরআন পাকে বলছে যে কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করো না, কিন্তু বিনা অনুমতিতে আপনি আমার ঘরে ঢুকছেন, এটা একটা কোরআনের খেলাফ কাজ করছেন। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা কারো গোপন বিষয়ে অনুসন্ধান করো না, তা আপনি আমার গোপন বিষয়ে অনুসন্ধান করেছেন। তো আরেকটা আপনি আল্লাহর হুকুম অমান্য করেন, সেটা হলো অতুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন কোনো বাড়িতে প্রবেশ করলে তার পরিজনকে তুমি সালাম দিয়ে ঢোকো। আপনার সালাম দেন নাই, অনুমতি নেন নাই, এবং আমার গোপন বিষয়ে অনুসন্ধান করছেন। এগুলো বলার পর আমার আসতে তার চুলের মুঠি ছেড়ে দিয়ে ওই ঘর থেকে বের হয়ে গেছেন যে আমি এটা কেন করতে যাব। যদি এভাবে কোনো অপরাধের প্রমাণ আমার কাছে আসে এটা আমি বিচার করব, কিন্তু কারো গোপন বিষয়ে অনুসন্ধান করা এভাবে, মানে এগুলো ব্যক্তিগত পর্যায়ে। সব ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যাপারে বা অন্যান্য ব্যাপারে গোপন বিষয়ে অনুসন্ধান করা মানে দেশের সুরক্ষার জন্য সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা হলো সাধারণত পারিবারিক সামাজিক জীবনে যেন এগুলো না করি। কে কীভাবে চলে, কে কীভাবে করে, কে কী খায়, কে ঘুমায়, কে কয়টা বিয়া করে, এইসব নিয়ে আমরা অনেক সময় কিন্তু অনুসন্ধান এবং হাসি তামাশা উপহাস এগুলো আমরা করি, কিন্তু এগুলি করা ঠিক না। আল্লাহ বলেন কারো গোপন বিষয়ে অনুসন্ধান করবে না। আর কি ওয়ালা ইয়াক্তাব বাযুকুম বাযা, তোমরা একে অপরের গীবত করবে না। গীবত হলো পিছনে সমালোচনা করা। আমার যে দোষ আছে এটা আমাকে না বলে পিছনে বলা, এটার নাম হলো গীবত। আর আমার মধ্যে এই দোষটা নাই, তারপর আপনি বানিয়ে বলছেন, এটার নাম হলো বহতান। তাহলে গীবতকে বলছেন আল গীবত আসাদ্দু মিনাল জেনা, জেনার চাইতেও বড় পাপ হলো গীবত, পিছনে সমালোচনা করা। আর বহতান হলো যে দোষ তার নাই। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল, মুনাফিকরা অভিযোগ করেছিল যে তিনি হয়তো ওই যে সফওয়ান ইবনে মুআত্তাল যে তাকে গজওয়ে বনী মুসতালিক থেকে ফিরিয়ে নিয়ে আসলে তিনি ঘুমিয়ে পড়ছিলেন, আল্লাহ রসুল কাফেলা নিয়ে আগাই গেছিলেন, উনি পিছনে পড়েছিলেন। ওইখানে মুনাফিকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল। এটা নাম হচ্ছে বহতান, মানে সে এই দোষটা তার আদৌ নাই, তারপরও এই দোষটা সমাজে রটানো। এখানে আল্লাহ বলছেন গীবত, তোমরা একে অপরের গীবত করবে না, পিছনের সমালোচনা করবে না। পারো যদি তুমি তাকে সামনে বুঝিয়ে বলো, আর না পারো চুপ থাকো, পিছনের সমালোচনা করবে না, কিন্তু সমাজে অশান্তি সৃষ্টি হয়। আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতা, তোমরা কেউ কি ভালোবাসো যে তার মরা ভাইয়ের গোশত সে খাবে? তো গীবত করার অর্থ হলো মরা মানুষের গোশত খাওয়া। সে অনুপস্থিত, কাজে সে মরা, কাজে তার সমালোচনা হলো মরা মানুষের গোশত খাওয়া। এই সাহাবীদের থেকে এই আয়াতে তাফসিরে বলা আছে যে একজন স্বপ্নে দেখে যে তার সামনে একটা হাফসি লাশ মরা। তো একজনে বলে এই তুমি এটা থেকে খাও, তাকে আল্লাহর বান্দা আমি ওটা খাবো কেন, এটা মানুষ মরা হাফসি বলে, আমি খাবো কেন? তাহলে খাবে না কেন, তুমি যে গীবত করেছো কাজে এটা খাও। তো উনি এই স্বপ্ন দেখার পর বলছে আমি জীবনে আর কোনোদিন গীবত করব না। তাহলে এখন গীবতের সরাসরি অর্থটা আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে সে তার মরা ভাইয়ের গোশত খাবে? আল্লাহ নিজে যাও ফাঁকারে তুমুহু, তোমরা সেটা অপছন্দ করো যে একটা মরা মানুষের গোশত খাবো আমি, তাই যদি না হয় তা তুমি গীবত করো না। দেখেন তো গীবতটা কত বড় অপরাধ, অথচ এইটা আমরা অহরহ করি। এটা মানে আমিও হয়তো করি। এক জায়গায় বসছি, অমুক ইমাম সাহেব ভালো না, অমুক মাওলানা সাহেব খারাপ, অমুক হাজির সাহেব ভালো না, অমুক সেক্রেটারি সাহেব খারাপ। তাই কিন্তু আমাদের কথায় কথাগুলো চলে আসে, শয়তানের অসুয়াশা। এগুলি যখনই আসে তখন সতর্ক হতে হবে যে আমার মধ্যে শয়তান ঢুকছে, এই জন্য আমি মানুষের সমালোচনা করছি। এটা করা যাবে না। কিন্তু এই গীবতটা কিন্তু সমাজে ব্যাপকভাবে, আমাদের অপরাধটা আমাদের সমাজে বিদ্যমান। এই জন্য সবসময় চিন্তা করতে হবে কথা কত কম বলে পারেন। ফজরের নামাজ পড়ছেন জোহর পর্যন্ত 8 ঘন্টা, এখন যদি এই নামাজ পড়ার পরে 8 ঘন্টায় আপনি বাজে কথা বলতে থাকেন, এগুলো তো সবই আমল নামায় লেখা হবে বাম দিকে। তাহলে ফজরের নামাজে ন্যাক আমল করছেন, আর বাজে কথা যদি 8 ঘন্টায় 8000 বলে থাকেন, তাহলে তো আপনার ন্যাক আমল শূন্য উঠে যাবে, বদ আমল ভারী হয়ে যাবে। কাজে এই জন্য কথা কম বলতে পারলেই মুক্তি। যত সম্ভব কথা কম বলবেন।
আত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, দয়ালু। এখন দেখেন, এই যে কোরআনে আল্লাহ যে নসিহত করছে, এর সমকক্ষ কথা পৃথিবীতে আর কোথাও আছে? কিন্তু আমরা কোরআন ছেড়ে দিয়ে এই গল্প গুজব, বড় বড় লম্বা লম্বা কথা আমরা বলি। কি দরকার বলেন? এইগুলি হলো মানুষের জীবনে, দৈনন্দিন জীবনে একান্ত জরুরি কথা এগুলি, যে এইগুলি তোমরা এভাবে তোমার জীবন পরিচালনা করো। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এসব কাজে তোমরা অংশগ্রহণ করো না, তোমরা গীবত করবে না। তাহলে গীবত, আর একটা বললাম কি, বহতান। আচ্ছা, আর একটা আছে চগলখুরি, নাম্মাম। আল্লাহ রাসূল বলছেন যে চগলখোর জান্নাতে যাবে না। চগলখুরি হলো দুজনের মধ্যে বন্ধুত্ব আছে, কিন্তু আপনি তাদের মধ্যে এমন কথা বললেন, আপনার বন্ধুর বিরুদ্ধে আপনাকে এমন কথা বলা হলো, যার ফলে আপনার মন খারাপ হয়ে গেল যে না, এমন লোকের সাথে আমি বন্ধুত্ব আর করব না। এই বন্ধুত্ব বিচ্ছেদ করার জন্য বা সমাজের একটা বন্ধন নষ্ট করার জন্য যে সমালোচনা করা হয়, এগুলিকে বলা হয় চগলখুরি, আর আরবিতে নাম্মাম, চগলখোর। তাহলে গীবাত, বহতান, চগলখুরি এগুলি কিন্তু আমাদের জিহ্বার উপার্জন। জিহ্বা মানে দেহের সবচাইতে দুর্বল এবং নরম, কিন্তু এর সবচাইতে বড় শক্তিশালী। কাজে এর থেকে যে আমরা সতর্ক থাকি। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা, হে মানুষেরা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকার ওয়া উনসা, এক পুরুষ এক নারী হতে। এই জন্য আপনাকে আমি বলেছি যে হাসরের ময়দানে আমরা সবাই উলঙ্গ উঠবো। কামা বাদাকুম তাউদুন, প্রথমবার যেভাবে তোমাদেরকে সৃষ্টি করা হয়, সে দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই প্রত্যাবর্তিত করা হবে, তোমাদেরকে মাটি ফিরিয়ে আনা হবে। তাহলে আমরা মায়ের পেট থেকে ছোট্ট উলঙ্গ, আমরা ছোট্ট উলঙ্গই আসবো। কিন্তু আদম হাওয়া তো ছোট্ট উলঙ্গ সৃষ্টি হয়নি, তাদের সৃষ্টির সূচনাটাই একটা বড় মানুষ, একটা কুমারী নারী। কাজে এই দুইটা মানুষ তো ওভাবেই হাসর ময়দান উঠবে। কামা বাদাকুম তাউদে, আয়াতে এটা বলে, এটার জন্য আমরা তাফসীর খোঁজা লাগবে না, আয়াতই বলছে যে যেভাবে তোমাকে প্রথমবার সৃষ্টি, ওভাবেই তোমাকে পুনরায় মাঠে তোলা হবে। তাহলে এখন আদম হয় এই দুইটা মানুষ কিন্তু বড় উঠবে এবং পোশাক সহ উঠবে। তখন আমরা সবাই দেখতে পাবো যে এই দুইটা লোক আমাদের বাপ মা। তাহলে আমরা যে এই দুইটা মানুষ পিতা মাতার সন্তান, এটা আমরা সেদিন সবাই দেখতে পাবো। এবং তখন আমরা বুঝবো যে আমরা পৃথিবীতে ঝগড়া বিবাদ, এই দল গোত্র সম্প্রদায় নিয়ে যে বিবাদ করতে ভুল, আমরা তো এই দুইটা মানুষের আমরা সন্তান, এ বাপ এ মা, এটা সেদিন আমরা দেখতে পাবো। তো সেই কথাটা আল্লাহ বলছেন, হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী হতে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবায়লা, এবং আমি ভাগ করেছি তোমাদেরকে বিভিন্ন শাখায় এবং বিভিন্ন গোত্রে। শাখা গোত্র, এই কোরাইশ, হাওয়াজিন, তারপর বনু কেলাব, বনু বকর, এই যে গোত্র এবং শাখা এবং গোত্রে তোমাদেরকে ভাগ করছি। কেন করছি আল্লাহ? আল্লাহ বললে তাআরাফু, যাতে তোমরা একে অপরকে সহজে চিনতে পারো। কারণ একটা গ্রামে দুইটা আব্দুর রহমান আছে, এখন আপনি কোন আব্দুর রহমানকে চাচ্ছেন? এখন তার যদি মানে পদবী বা এই যে শাখা এবং গোত্র, এটা যদি ভাগ করা থাকে, যে একটা আছে আব্দুর রহমান তালুকদার, আর একটা আছে আব্দুর রহমান জমাদার, আব্দুর রহমান মণ্ডল, এভাবে ভাগ করা যদি থাকে, তাহলে আপনি বলবেন যে আমি আব্দুর রহমান তালুকদারকে চাচ্ছি, তাহলে আপনাকে সহজেই বলা হবে বা আপনি পাবেন এইটা আব্দুর রহমান তালুকদার। আল্লাহ বলেন যে এই তোমাদের যে আমি বিভিন্ন শাখায় এবং বংশে ভাগ করেছি, এটা শুধু তাআরাফু, তোমাদের পরিচয়ের সুবিধার জন্য। এইটা কোনো মর্যাদার বিষয় না যে অমুকে অমুক বংশের লোক, অমুক সৈয়দ বংশের লোক, নবাব বংশের লোক। কেউ কেউ আবার দাবি করে যে আমি কোরাইশ বংশের লোক, কেউ কেউ বলে আমি রাসূলের আওলাদ। এগুলি দাবি করার কোনো অর্থ নাই। কথা বুঝতে পারছেন? এই যে ইতিহাসে দেখেন, এরা রসুলের আওলাদ না, কে এজিদা কি রসুলের কি খুব দূরের মানুষ? রসুল সাল্লাল্লাহু আপন শ্যালক মুআবিয়া তার ছেলে ইয়াজিদ, এ কি কম ঘনিষ্ঠ আত্মীয়? তাহলে এই বংশে কি হয় বলে? কাজে এই জন্য ওই কোরাইশি অমুক মানে
আল্লাহ রসুলের বংশধর অমুক ধর, এগুলি কোনো গুরুত্বপূর্ণ কথা না। এগুলো দিয়ে মানুষের মানে সমাজে তারা যে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চায় বা কে কী চায় আমি জানি না, কিন্তু আমার কথা যে আল্লাহ যেটা কোরআনে বলছে যে এই বংশের যে ভাগ, তোমরা কেউ কোরাইশ, কেউ বনি তমিম, কেউ বনি কেলাব, তোমরা বিভিন্ন গোত্রে যেটা আছো, তোমরা আউস খাজরাজ, এগুলি তোমাদের কোনো মর্যাদার মানদণ্ড নয়, এগুলো শুধু তোমাদের পরিচয় সুবিধার জন্য। আনসাররা আউস খাজরাজ, তো কোন গোত্রের কোনটা লোক এটা পরিচয় সুবিধা হয়। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত আল্লাহর কাছে ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। তোমাদের মধ্যে আকরাম মানে সবচাইতে সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে ওই ব্যক্তিকে, আতকাকুম তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, তার হলো মর্যাদা, তার হলো সম্মান। ইন্নাল্লাহ আলিমুন খাবির, আল্লাহ তাআলা সব বিষয়ে অবগত এবং সব বিষয়ে তিনি খবর রাখেন, জানেন এবং খবর রাখেন। আলিম মানে জানেন, আর খাবির মানে খবর রাখেন। এই আয়াতের সাংঘাতিক হলো মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল হযরত বেলালকে বললেন কাবা ঘরের ছাদে উঠে আজান দাও। আর বেলাল হলো হাবশি গোলাম এবং তার দেহে ছিল অনেক অত্যাচারের চিহ্ন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মরিদ উমাইয়ার কাছ থেকে তাকে কিনে নিয়েছিলেন। তো আবু বকর সিদ্দিক একটা শক্তিশালী গোলাম ছিল, সেই গোলামের বিনিময়ে তিনি বিলালকে উমাইয়ার কাছ থেকে মুক্ত করেছিলেন। তো এই হাবশি গোলাম যখন কাবাঘরের উপরে ছাদে উঠে আজান দিল মক্কা বিজয়ের পর, তখন মক্কার নেতারা বলছে সফওয়ান ইবনে উমাইয়া, উমাইয়ার ছেলে সফওয়ান ইবনে উমাইয়া, তারপরে আত্তাব ইবনে আসিদ এক নেতা, তারপরে আবু সুফিয়ান, এরা তিনজন এক জায়গায় ছিল। তখন সফওয়ান ইবনে উমাইয়া বলে যে আমার বাবা ভাগ্যবান যে এই দৃশ্য দেখার আগে আমার বাবা মারা গেছে, এই দৃশ্য আমার বাবা দেখলে খুব কষ্ট পাইত। আত্তাব ইবনে আসিদ ওই রকম মন্তব্য করলো। আর আবু সুফিয়ান বলে যে আমি কিছু বলবো না, আমি কিছু বললে মোহাম্মদ সাল্লাম তা জেনে ফেলবেন। তার ও তো মুসলমান হয়েছে একটু আগেই, আবু সুফিয়ান মক্কা বিজয়ের আগের রাতে। তো এই কথাগুলি তারা বলতেছিল বেলাল আজান দিচ্ছে কেন, একটা কালো কাক উঠেই দিয়েছে মোহাম্মদ সাল্লাম আমাদের কাবা ঘরে, কোনো ভালো মানুষ কি তার নাই, আমাদের এই ঘরে এরকম একটা লোক উঠাই দিয়ে আজান দিল। এভাবে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল বেলালের বিষয়টা নিয়ে। আল্লাহ রসুল তাদেরকে ডাকলেন যে এদিকে আসো তোমরা, তোমরা এই কথা বলো নাই। তখন ওরা ঘাবড়ে গেছে, হ্যাঁ আমরা তো বলেছি, তাহলে আমাদের মধ্যে তো আমরা কেউ নড়িচড়ি নেই, এখানে তো ছিলাম। তাহলে আল্লাহ রসুল সত্যি নবী, তিনি নবী না হলে এই কথা তিনি আমাদেরকে ডেকে জিজ্ঞাসা করতে পারতেন না। এর ফলে তারা আত্তাব ইবনে আসিদ ইসলাম গ্রহণ করেছে, কলমা পড়ছে। সফওয়ান ইবনে উমাইয়া এর ইসলাম গ্রহণ করার সময় বিভিন্ন বর্ণনা আছে, কোনো বর্ণনা আছে সে পালিয়ে গেছিল সফওয়ান ইবনে উমাইয়া। তো পালিয়ে যাওয়ার পরে তাকে যে লোকটায় মানে আশ্রয় দিয়েছিল এবং যে লোকটায় তার জন্য মুক্তিপণ, মানে যে লোকটা রাসূলের থেকে তার জন্য নিরাপত্তা নিয়েছিল, সে লোকটার নামও আমর। এই বদরের যুদ্ধে যে আল্লাহর রসুলকে হত্যা করার জন্য গেছিল এমন একটা লোক। তো ওই লোকটাই পরে ইসলাম গ্রহণ করছে এবং সফওয়ান ইবনে উমাইয়াকে নিরাপত্তা দিয়েছে, রাসূলের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে তাকে আনছে এবং সে ইসলাম গ্রহণ করছে। তো যাই হোক, এরা এখানে উপস্থিত ছিল এবং এভাবে মন্তব্য তারা করতেছিল। তো এই মন্তব্যের উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে তোমরা কুরাইশ বংশ, কেউ অমুক বংশ, তমুক বংশ, এইটা তোমাদের মর্যাদার একটা সম্মান, একটা মানদণ্ড হিসেবে তোমরা ব্যবহার করছো, কিন্তু না, তোমাদের মধ্যে আমি যে তোমাদেরকে বংশে বিভক্ত করেছি, গোত্রে বিভক্ত করেছি, শুধু পরিচয় সুবিধার জন্য, এটা কোনো মান মর্যাদার বিষয় না। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হল ওই যে আল্লাহকে বেশি ভয় করে। তাহলে এটাই হলো মূল বিষয়, আল্লাহকে যে বেশি ভয় করে সে আল্লাহর কাছে সম্মানিত। আমাদের কাছে আমরা সেটা বুঝি কি বুঝি না সেটা অন্য ব্যাপার, কিন্তু আল্লাহর বিধান হল এটি, যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সে আল্লাহর কাছে সম্মানের অধিকারী, সে সম্মানিত। তো এইভাবে মক্কা বিজয়ের পরে তো সবাই ইসলাম গ্রহণ করছে, দেখতে আর উপায় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আমাদের আর কোনো লাভ হবে না। মক্কা বিজয়ের পরে নেতারা সব কাবাগারের সামনে বসা ছিল
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের বিরুদ্ধে কী রায় দেন, এটা তারা অপেক্ষা করতেছিল। কিন্তু আল্লাহ রসুল বলছেন তাদেরকে যে আপনারা আমার কাছ থেকে কী ধরনের মন্তব্য বা মতামত রায় চাচ্ছেন। তখন ওরা বলছে যে আপনি রহমাতুল্লিল আলামিন, আপনার কাছ থেকে আমরা দয়া ক্ষমা এগুলিরই আশা করছি। তখন আল্লাহ রসুল বললেন আপনাদেরকে আমি ক্ষমা করে দিলাম। তো এই মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল তাদের ক্ষমা করেছেন। কিন্তু কয়েকটা লোক ছিল যারা মানে বিভিন্ন অপরাধী এরকম কয়েকটা লোককে হত্যা করা হয়েছিল। বিভিন্ন অপরাধে তারা অপরাধী ছিল, এরকম কয়েকটা লোক। লিস্টিতে ছিল 8 জন পুরুষ 4 জন মহিলা, কিন্তু তাদেরকেও আবার অধিকাংশকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কয়েকটা লোককে হত্যা করা হয়েছিল। তো এখানে এই আত্তাব ইবনে আসিদ ওই সময়ে সে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে 15 দিন মক্কাতে ছিলেন, এরপরে তিনি হুনাইন যুদ্ধে চলে গেছেন ওখান থেকে। তো আল্লাহ রসুল মক্কা থেকে যাওয়ার সময় এই আত্তাব ইবনে আসিদকে মক্কার গভর্নর নির্বাচন করেছেন। দেখেন, এই লোকটা এক্ষুনি ইসলাম গ্রহণ করছে, কিন্তু আল্লাহ রসুল সেই লোকটাকে এমন মর্যাদা দিয়েছেন যে তাকে আল্লাহ রসুল গভর্নর করেছেন, আত্তাব ইবনে আসিদ। তো এখন এই লোক তো শরিয়ত সম্পর্কে জানে না। তো আল্লাহ রসুল কী করলেন, মুআয ইবনে জাবালকে তার অধীনস্থ রেখে গেলেন যে শরিয়তের মাসলা মাসাইল যখন আসবে তখন এই মুআয ইবনে জাবাল এটার ফয়সালা দেবে, এবং শাসন ব্যবস্থার দায়িত্ব এই আত্তাব ইবনে আসিদের উপরে। আর মুআয ইবনে জাবাল খুব ফকিহ সাহাবী, খুব জ্ঞানী সাহাবী ছিলেন। তাকে আল্লাহ রসুল তার অধীনস্থ রেখে যে শরিয়তের মাসলা মাসাইল বিষয়ে উনি রায় দেবেন। এগুলি কিন্তু আমরা বর্তমান পৃথিবীতে যারা দল করি, সংগঠন করি, এখান থেকে কিন্তু তাদের অনেক শেখার আছে যে আল্লাহ রসুল এই লোকটা কেবল মক্কা বিজয় ইসলাম করবেন, আল্লাহ তাকে মক্কার গভর্নর করবেন। কিন্তু আপনারা তো কাউকে এরকম করবেন না, আপনারা তো অনেক ঘুরাবেন, এই করেন সেই করেন, ওই করেন সেই করেন, তারপর আপনি কত কি করছেন, এরপরে আপনাকে একটা পদ দেওয়া হবে। কিন্তু আল্লাহ রসুল যোগ্য ব্যক্তিকে সাথে সাথেই পদমর্যাদা দিয়েছেন, পদ দিয়েছেন। আবু সুফিয়ান এত বড় দুশমন ছিল, ইসলাম গ্রহণ করার পরপরই আল্লাহ রসুল তাকে মর্যাদা দিলেন যে আবু সুফিয়ানের গৃহে যারা ঢুকবে তারা মুক্ত। আবু সুফিয়ানকে সম্মান দেওয়া হলো। এই জন্য যারা সম্মানিত তাদেরকে সম্মান দেওয়া উচিত, এবং কলমা পড়ার পরে সেই মানুষটাকে আর তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। যেমন আগে বললাম যে আবু জাহেলের ছেলে ইকরামা ইসলাম গ্রহণ করা অনেকেই বলতেছিল যে জাহেলের পুত্র ইবনুল জাহেল। তা আল্লাহ বলছেন যে খবরদার, ইমানের পরে ফাসেক নাম, ইবনুল ফাসেক, এই ফাসেক নাম ব্যবহার করা বড় অপরাধ। এই জন্য ইসলামের যে একটা মহত্ব বা ইসলামের যে একটা উদারতা, এই জিনিসটা আপনারা এখান থেকে বুঝে নেন, বিরাট ব্যাপার। কলাতেল আরাবা আমান্না, গ্রামবাসীরা বলে যে আমরা ঈমান এনেছি, এটা অন্য কথা। গ্রামে যারা বাস করে তারা হলো আরব, আর আরবে যারা বাস করে তারা হলো আরব। আইন রে বে আরব, এটা হলো আরব দেশ বা আরব জাতি, আর আরব হলো গ্রামবাসী। এখানে আরব গ্রামবাসীদের কথা বলা হয়েছে। গ্রামবাসীরা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, কিন্তু ওরা ঈমান আসে, ওরা ওই গ্রামের কিছু লোক মদিনে আসছিল আল্লাহ রসুলের কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য। জানে যে মুহাম্মদ সাল্লামের কাছে অনেক ধন সম্পদ আছে, আমরা অভাবগ্রস্ত, কাজে আমরা তার কাছ থেকে কিছু ধন সম্পদ আহরণ করব, এই উদ্দেশ্যেই তারা গ্রাম থেকে মদিনে আসছিল। তো আসার পরে তারা মুখে মুখে তারা ঈমানও প্রসার করছিল। আর আমরা আগেও শুনেছি যে গ্রামের লোকেরা কিন্তু তাদের মধ্যে নেফাক বেশি, মুনাফিকি মানে কপটতা, এটা কিন্তু গ্রামের মানুষের মধ্যে বেশি। শহরের মানুষ কিন্তু সাধারণত মিথ্যা কথা কম বলে এবং তারা সরল সোজা হয়ে থাকে, এবং তারা ওই যে গ্রামবাসীরা যত শয়তানি বুদ্ধি রাখে এটা শহরের লোক এটা কম রাখে। আল্লাহ বলেন গ্রামবাসীরা বলে আমরা ঈমান এনেছি। কুল, আপনি বলেন লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, তোমরা ঈমান আনো নাই। ওয়ালাকিন কুলু, তোমরা বলো আসলাম না, আমরা মাথা নত করেছি। আসলাম শব্দের অর্থ হলো মাথা নত করা, সারেন্ডার করা। তোমরা মাথা নত করছো কেন? সুবিধা সুযোগ গ্রহণ করার জন্য। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে অনেক তার ধন সম্পদ আছে, সুবিধা সুযোগ পাবো। তো আল্লাহ বলেন যে তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা বলো আসলাম না, যে আমরা মাথা নত করেছি।
সুযোগ গ্রহণ করার জন্য আমরা সার ঝুঁকিয়েছি, মাথা নত করেছি। আল্লাম্মা ইয়াদুকুলিল ঈমান ও ফি কুলুবিকুম, আল্লাহ বলেন এখনও তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই, তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই, মুখে বলছো আর সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য তোমরা বলছো যে আমরা ঈমান এনেছি। এন তুতিউল্লাহ রাসূলাহু, যদি তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, লা ইয়ালাতকুম মিন আমালিকুম শাইয়্যা, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমলে কোনো ঘাটতি কমতি করবেন না, তোমাদের আমলের পুরোপুরি বিনিময় দিবেন। কিন্তু তোমরা পাকা মুসলমান হও। তা আল্লাহ তাদের ভিতরের কথাটা বলে দিতে, তোমরা শুধু সুযোগ গ্রহণ করার জন্য মুখে ঈমানের কথা উচ্চারণ করছো, তোমাদের অন্তরে এখন ঈমান ঢোকে নেই। ইন্নাল্লাহ গাফুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। তোমরা যদি পাকাপাকিভাবে ঈমান আনো তা আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল দয়াবান। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। সুম্মা লাম ইয়ারতাবু, তারপর তারা সন্দেহ পোষণ করে না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম সাবিলিল্লাহ, এবং তাদের জান মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, লড়াই করে। এরা হলো প্রকৃত ঈমান। উলাইকুমুস সাদিকুন, এরাই হলো ঈমানের ক্ষেত্রে সত্যবাদী। আবার শোনেন, নিশ্চয়ই ঈমানদার তারা যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, তারপর কোনো সন্দেহ পোষণ করে না, কোনো সন্দেহ পোষণ করে না, এবং তারা জিহাদ করে তাদের মাল এবং জান দ্বারা আল্লাহর রাস্তায়। উলাইকুমুস সাদিকুন, এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। আল্লাহ বলেন কুল, আপনি তাদেরকে বলেন হে রাসূল, আতু আল্লিমুন আল্লাহ বিদিনিকুম, তোমাদের দিন সম্পর্কে তোমরা আল্লাহকে জানাচ্ছ? তোমরা ঈমানদার মুসলমান আল্লাহকে জানাচ্ছ? আল্লাহ জানে না? আতু আল্লিমুন আল্লাহ বিদিনিকুম, তোমরা কি আল্লাহকে জানান দিচ্ছ, আল্লাহকে শিখাচ্ছ, বলছো তোমাদের দিনের ব্যাপারে? আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথচ আল্লাহ জানেন যা আছে আকাশসমূহের মধ্যে, যা আছে পৃথিবীর মধ্যে, সব জানেন। কাজে তোমরা আল্লাহকে তোমাদের ঈমান জানাচ্ছ যে তোমরা ঈমান আনছো, তোমাদের ঈমান এখনো পাকা হয়নি। আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সমস্ত বিষয় সম্পর্কে মহাজ্ঞানী, অবহিত। আল্লাহ বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা আপনাকে অনুগ্রহ দেখাচ্ছে যে আসলামু, তারা ইসলাম গ্রহণ করছে, যে আমরা মুসলমান হয়েছি, অমুক সম্প্রদায় আপনাদের লড়াই করছে, আমরা তা কিছু করি নাই, আমরা এমনি মুসলমান হয়েছি। কাজে এইভাবে আপনার কাছে তারা আপনার উপকার করেছে বলে, এটাকে বলে এহসান জিতলানো, আপনার জন্য তারা উপকার করেছে ঈমানের, এটা তারা বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, ইয়ামুন্নুনা আলাইকা, তারা আপনার কোনো উপকার করেছে বলে তারা দাবি করছে। কিভাবে যেন আসলামু, তারা ইসলাম গ্রহণ করে আপনার উপকার করছে তারা মনে করে। কুল, আপনি বলেন লা তামুন্নু আলাইয়া, তোমরা আমার উপরে কোনো উপকার করেছো এরকম দাবি তোমরা করো না, আমার কোন উপকার করেছো এ দাবি তোমরা করো না। আলাইয়া ইসলামাকুম, তোমাদের ইসলাম এটা যে আমার কোনো উপকার করেছে এটা তোমরা মনে করো। ইসলাম যদি তোমরা গ্রহণ করো তো উপকার তোমাদের হবে, কিন্তু তোমাদের ইসলামে আমার কোনো উপকার হবে না। কাজেই তোমরা ইসলাম এনেছো, এইটা বলে তোমরা আমার কোনো উপকার